গ্রহরাজ শনি মহারাজের জ্যেষ্ঠ পুত্র এবং সবচেয়ে প্রিয় রাশি কুম্ভ রাশির একেবারে সাড়ে সাতির শেষ ফেজ। আর মাত্র কয়েকটা মাস, কারণ জুন মাস চলে গেছে মানেই এবার আপনাদের কাউন্টিং শুরু হয়ে গেছে যে আর মাত্র 10 মাস। তো এক্স্যাক্টলি এই যে 10 মাস, অ্যাকচুয়ালি 10 মাস নয়, দেখুন বকরি তো হয় গ্রহরাজ প্রতি বছর বাৎসরিক বক্রতা প্রাপ্ত হয় গ্রহরাজের। তো এক্স্যাক্টলি সেই বক্রতা প্রাপ্তর সময়ও কিন্তু 2027-এ এক ঝলক কিন্তু মীন রাশিতে ফিরবে গ্রহরাজ। তো সেই সময় কিন্তু আবার একটু প্রভাব আসবে, কিন্তু যদি সচরাচর সম্পূর্ণরূপে ধরেন তাহলে 2028-এর জানুয়ারি থেকে একেবারে কুম্ভ রাশি কিন্তু ফ্রি হয়ে যাবে, মানে সাড়ে সাতি মুক্ত হয়ে যাবে এবং কুম্ভ রাশির পরাক্রমভাবে, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পরাক্রমভাবে কিন্তু গ্রহরাজের অবস্থান হবে। সেটা সবথেকে একটা সাংঘাতিক সময়, কিন্তু ওই সময়েও কিন্তু আপনাদেরকে সঠিক থাকতে হবে এই সাড়ে সাতির শিক্ষায়, কারণ তারপরেই কিন্তু আবার ধাইয়া ঢুকবে, চতুর্থ ধাইয়া। তো যাই হোক, হোয়াট এভার, সেই যে বিষয়ে পরে আসবো। মোটামুটি এখন এই বছরের শেষ 4 মাস, এই শেষ 4 মাস কিন্তু যদি আমাকে এক কথায় বলতে বলা হয় তাহলে সংগ্রামের শেষে জয়ের একটা জায়গা কিন্তু এইবার দেখা যাবে। কারণ দেখুন, এখন 12ই আগস্ট সূর্য, এই 12ই আগস্ট বৃহস্পতি উদয় হবে, বৃহস্পতি এখন অস্ত হয়ে রয়েছে। তারপর বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থাতেই 31শে অক্টোবর অবধি কর্কটে থাকবে, তারপরে সিংহ রাশিতে চলে যাবে। এরপর কিন্তু শনি, গ্রহরাজ শনি মহারাজ তিনি কিন্তু মার্গী হবেন 11ই ডিসেম্বর। তার আগে 5 ডিসেম্বর কিন্তু রাহু কেতুর রাশি পরিবর্তন, আর রাহু কেতুর রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটা বিরাট বড় প্রভাব ফেলবে, কারণ আপনারা পুরোপুরি তো রাহুর গ্রাসে ছিলেন। যদিও রাহু এখানেও তার সর্বোচ্চ খারাপ জিনিসগুলো দেখাতে পারে না, কারণ কুম্ভ রাশির সেকেন্ড লর্ড রাহু নিজে, এবং রাহুকে সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারে কিন্তু গ্রহরাজ শনি মহারাজ। কিন্তু তবুও রাহুর গ্রাসে থাকলে একটা না একটা তো এফেক্ট থাকেই, তো সেই এফেক্টগুলো পেয়েছেন বা পাচ্ছেন প্রত্যেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু মুক্তি ঘটবে কিন্তু 5 ডিসেম্বর। তো সেই সময়কাল, অর্থাৎ এই 12ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর, এই সময়টাকে আমি যেভাবে মানে দেখেছি বা আগামী দিনে যা যা ঘটতে চলেছে সেইগুলোকে আমি একটা মানে বিস্তারিত একটু আলোচনা করছি। এইখানে কিন্তু জীবন আপনার ধীরে ধীরে ইতিবাচক একটা পরিবর্তন শুরু হবে। কর্কটে উচ্চস্থ বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে চাকরি, প্রতিযোগিতা, মামলা, ঋণ এবং শত্রুপক্ষের বিরুদ্ধে আপনাকে শক্তি দেবে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল তা আবার এগোতে শুরু করবে। যারা সরকারি চাকরি, ব্যাংকিং, আইটি, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এই সময়টি বিশেষ শুভ হতে চলেছে। মীন রাশিতে বক্রী শনি দ্বিতীয় ভাব থেকে অর্থ এবং পারিবারিক দায়িত্ব বাড়িয়ে দেবে। আয় বাড়লেও ব্যয় বাড়বে, তাই এই সময় আবেগ নয়, পরিকল্পনা করে অর্থ ব্যয় করা হবে বুদ্ধিমানের কাজ। আয় কিন্তু বাড়বে, এই সময়টা আয় বাড়িয়ে দেবে গ্রহরাজ, কিন্তু ব্যয়টাও তার সাথে কিন্তু চূড়ান্ত বাড়বে। ফলে আপনাকে কিন্তু আবেগটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনার আবেগই হচ্ছে আপনার কাল। হ্যাঁ, তবে আপনার আবেগ কিন্তু অন্যদের মতন আবেগ নয়, আপনার আবেগও কিন্তু যথেষ্ট আপনার কন্ট্রোলে থাকে, কিন্তু কখনো কখনো সেই আবেগটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়। সেই বাইরে যাওয়া আবেগটাকেও এবার কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আর্থিক দিকটা একটু স্টেবল হবে। কারণ আপনাকে গ্রহরাজ শিখিয়ে দিয়েছে জীবনে কিভাবে চলতে হবে। এরপর আসছে 31শে অক্টোবর পরের 31শে অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির সপ্তম ভাব সক্রিয় হবে, এবং এটি দাম্পত্য, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্মানের অন্যতম শুভ অবস্থান। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক বা বিবাহের সম্ভাবনা জোরালো হবে। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। ব্যবসায়ীদের নতুন অংশীদার, নতুন চুক্তি কিংবা বিদেশি সংযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য নভেম্বর এবং ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আর ডিসেম্বরের পর ভাগ্যের নতুন অধ্যায়ের সূচনা হবে। 5ই ডিসেম্বর রাহু মকর রাশিতে এবং কেতু কর্কটে প্রবেশ করার পর মানসিক অস্থিরতা অনেকটা কমতে শুরু করবে। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও বিভ্রান্তি ধীরে ধীরে কেটে যাবে। অন্যদিকে 11ই ডিসেম্বর শনি মার্গী হওয়ার ফলে আপনাদের যে আটকে থাকা যে কাজ, এই মুহূর্তে যে আটকে থাকবে যে কাজগুলো, অর্থাৎ 27শে জুলাইয়ের পর থেকে যে কাজগুলোতে বাধা চলে এসছে, এই যে আটকে থাকা কাজ, এই কাজগুলো কিন্তু এখন কিছু কিছু কাজ আটকে যাবে, কিছু কিছু কাজ
যার যেরকম জন্মছক রয়েছে সেই অনুযায়ী হয়তো বেরিয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ সীমায় প্রত্যেকের আটকে থাকা কাজ কিন্তু 11ই ডিসেম্বরের পর খুব স্মুথলি শুরু হয়ে যাবে। সরকারি অনুমোদন, পদোন্নতি অথবা ব্যবসায়িক সিদ্ধান্ত আবার গতি পাবে। ডিসেম্বরের শেষ দিকে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগামী কয়েক বছরের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তাই এই সময় হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়াই শ্রেয়। কর্মজীবন, অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা ভালো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের নতুন গ্রাহক, নতুন বাজার এবং অংশীদারিত্বের মাধ্যমে আয় বৃদ্ধি হতে পারে। আর্থিকভাবে সময়টি ইতিবাচক হলেও ডিসেম্বরের প্রথমার্ধে বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। প্রেমের সম্পর্কের স্থায়িত্ব আসবে। বিবাহযোগ্যদের জন্য শুভ সম্বন্ধ আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে এবং পুরনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। স্বাস্থ্যগতভাবে স্নায়ুর চাপ, ঘুমের সমস্যা, চোখ এবং রক্তচাপের দিকে নজর রাখতে হবে। নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। এবং এই ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনি যদি মনে করেন যে গ্রহরাজের পুজো দেবেন শনিবার, সেটি কিন্তু দিতে পারেন, বা যদি দক্ষিণা কালী বা তারামায়ের পুজোর মধ্যেও যদি আপনি নিজেকে ইনভলভ রাখেন তাহলে সেগুলো করতে পারেন। সব মিলিয়ে 2026 সালে শেষ 4 মাস কুম্ভ রাশির জন্য নতুন সুযোগ, সম্পর্কের উন্নতি এবং কর্মজীবনের অগ্রগতির সময়। বছরের শুরুতে যে বাধাগুলো ছিল বছরের শেষেই সেগুলির অনেকটাই দূর হতে পারে। ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত এই সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আরও আপডেট নিয়ে আসছি কুম্ভ রাশির জন্য। মনে রাখবেন, গ্রহরাজ সাড়ে সাতিতে আপনাদের অনেকের সমস্যা হয়েছে, কিন্তু মনে রাখবেন সাড়ে সাতিতে গ্রহরাজ কিন্তু আপনাদেরকেই সব থেকে বেশি রিল্যাক্সে রাখে, অন্য রাশিদেরকে অতটা রিল্যাক্সে রাখে না। ফলে আপনার ওপর দিয়ে যেটা ঘটেছে সেটা খুব সামান্যই ঘটেছে এবং অন্যদের ওপর দিয়ে অনেক বড় ঝড় যায়। এই বিশ্বাস রেখে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।